20 শতক জায়গা জুড়ে গোছা গোছা লাল রঙের স্ট্রবেরি। প্রথমবারের মতো কক্সবাজারের জমিতে দেখা মিলল এই বিদেশি ফলের। ফল ফলানো কিংবা চাষের উদ্যোগটাও ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করা। কক্সবাজার শহরের বাংলাবাজার এলাকার বাকখালী নদীর তীরে এইসব স্ট্রবেরি দেখলে লোভনীয় স্বাদ জেগে উঠবে মনের ভেতর। সিরাজগঞ্জ থেকে 3000 চারা দিয়ে এই স্ট্রবেরি আবাদ শুরু করেছিলেন প্রবাস ফেরত দুই বন্ধু এরশাদ ও দেলওয়ার। শুরুতে অনেকে করেছিলেন হাসাহাসি, আবার তারাই স্ট্রবেরি কিনতে ছুটে আসছেন তাড়াতাড়ি। মাত্র 1 লাখ টাকা পুঁজি দিয়ে এই স্ট্রবেরি চাষ শুরু করেছিলেন দুই বন্ধু। লাখ টাকার পুঁজিতে 1.5 লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখছেন তারা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ফল বিক্রি করতেছি। দৈনিক 5-6 কেজির মতো ফল উঠে, লোকজন সেখানে অনেক ভিড় করে, আরো লোকজনকে আমরা দিতে পারতেছি না। 1.5 লক্ষ টাকা আসতে পারে ইনশাল্লাহ। থোকা থোকা এসব স্ট্রবেরি নিয়ে আগ্রহের যেন কমতি নেই। বাজারজাতের কোনো প্রয়োজন নেই, নিজ তাগিদে স্ট্রবেরি কিনতে ছুটে আসছেন ব্যবসায়ীরা। চারা উৎপাদনে সহযোগিতা পেলে সামনের বছর বড় পরিসরে চাষ করার কথা বলছেন উদ্যোক্তারা। এদিকে স্ট্রবেরি চাষে সব ধরনের সহযোগিতার কথা জানান কক্সবাজার সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদ হাসান। ফলের চারা উৎপাদনের জন্য বিশেষ যে ঘর তৈরির কথা বলা হয়েছে সেটা অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়ার কথা জানান তিনি। উদ্যোক্তা হিসেবে একটা নতুন জিনিস একটু সামনে নিয়ে এসেছেন, এটা যেন সফল হয় এবং এটা ধরে রাখতে পারেন সেই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এ ব্যাপারে আমি চেষ্টা করবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য। যদি সুযোগ হয়, আমাদের যদি এরকম সম্ভাবনা থাকে বা সম্ভব হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো ওনাকে প্রায়োরিটি ভিত্তিতে, ওনাকে অগ্রাধিকার ভিত্তিতে ওনাকে আমাদের সহযোগিতা প্রদান করার জন্য। ধন্যবাদ। পুষ্টি সমৃদ্ধ এই ফল চাষের জন্য আগ্রহীদের সহায়তার কথা জানান দুই বন্ধু এরশাদ ও দেলওয়ার। আমরা তাদেরকে যদি যা কিছু দেওয়ার আছে আমরা হেল্প করব। ছাড়া দেওয়ার থাকলে ছাড়া দেবো। আমরা সামনের বছর থেকে আমরা ছাড়া সংগ্রহ করবো ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।